গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে বিকেল ৫টা আর আমি আমার ব্লগটা এখন শুরু করলাম। বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর থেকেই মাথাটা ভীষণ ব্যথা করছিল। তো ভাবলাম একটু তেল দিয়ে নিই মাথাতে, আর চুলেও একটু তেল দিয়ে দিই, যেহেতু চুলটাও আমার রাফ হয়ে আছে। তো চুলে তেল দিতে দিতে ভাবছিলাম যে আজকে তো অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আর আমি এখন না দাবাই ইন্ডিয়ার এই হার্বাল অয়েলটা ইউজ করি, যেটা ভীষণ ভালো। চুল পড়া অনেকটাই কমেছে আমার। আর আমি কাঠের চিরুনিও ইউজ করি, তো তোমরা ইউজ করতে পারো। তো দেখো আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলোই এখন গোছাচ্ছি। আসলে অনেক জামা কাপড় একসঙ্গে জমিয়ে নোংরা জামা কাপড় তারপর আমি একবারেই কেচে দিই মেশিনে, তাহলে অনেক ভালো হয়। আর আগের দিন রাত্রেবেলা আমি জামা কাপড়গুলো গরম জল দিয়ে আর সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি, পরের দিন সেটা মেশিনে কুইক 30 করে দিই, তাহলে ভীষণ ভালো পরিষ্কার হয় জামা কাপড়। তো তোমাদের বাড়িতেও যদি ওয়াশিং মেশিন থাকে এই জিনিসটা তোমরা করতে পারো, ভীষণ ভালো জামা কাপড় পরিষ্কার হয়। আর তা না হলে অনেকটা তোমাদের ইলেকট্রিক বিলও উঠে যাবে আর অনেকটা জল খরচা হবে, প্লাস ইলেকট্রিক বিল, প্লাস তোমাদের সার্ফও অনেকটাই লেগে যায়। তো এটা করতে পারো, এটা আমরা এখন করি, কারণ আমাদের এখানে জলের ভীষণ অসুবিধা। তো এই জন্য আমরা আগের দিন রাত্রেবেলা জামা কাপড় ভিজিয়ে রাখি, পরের দিন সেটাকে কুইক 30 করে দিই, আর জামা কাপড়গুলো ভীষণ পরিষ্কার হয়। তো জামা কাপড় গোছানো শেষ করে আমি চলে এলাম ফ্রেশ হয়ে। আমার বরের কিছু জামা কাপড় আয়রন করার ছিল, মানে শার্ট আয়রন করার ছিল। যেহেতু ওর অফিসে এখন ফর্মাল ড্রেস পরে যেতে হয় আর প্রতিদিন আয়রন করে মানে যেতে হয়, আমি এখন আয়রন করে দিই। আর ভীষণ বিরক্তিকর লাগে আমার আয়রন করতে। আমি জানি না কার কার তোমাদের ভালো লাগে, আমার এটা ভীষণ বিরক্তিকর কাজ লাগে। আমি দুদিন থেকে ফেলে রেখেছি করব 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 বলে, বাট করা আর হচ্ছে না। তো কালকে একটা আয়রন করে দিয়েছিলাম অফিস যাওয়ার সময়, সেটাও পড়ে গেছিলো, আর বাকি দুটো জামা আছে, এখন আমি আয়রন করে রাখছি। তারপর আয়রন করতে গেলে এই গরমের মধ্যে ভীষণ ঘেমে চুমে অবস্থা খারাপ হয়ে যায়। তো জামা কাপড় আয়রন করে ভাবছিলাম 9টাও বেজে গেছে, আবার রাতে রান্নাও করতে হবে। তো রাতে রান্না তো সেরকম কিছু নেই, শুধু ভাত আর রুটি করতে হবে, যেহেতু বাড়িতে সেরকম লোকজন নেই। তো আমার জন্য শুধু দুটো রুটি করব আর বাকিদের জন্য ভাত। তো দেখো জামা কাপড় আয়রন করা হয়ে গেল, এই দুটোই জামা কাপড় আয়রন করার ছিল। আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এলো, ওকে খেতে দিলাম আর বললাম যে দেখো আমার নতুন চ্যানেল, তুমি সাবস্ক্রাইব করো। ওকে দিয়ে সাবস্ক্রাইব করালাম। তারপরে এই যে দেখো টুকুন চলে এসছে, ওর এখন নেশা উঠেছে। ওর সন্ধ্যা লাগলেই নেশা উঠে যায়। নেশাটা হলো ওর ট্রিটের নেশা। ওর এক ধরনের স্টিক পাওয়া যায়, সেটার ওর নেশা ওঠে। প্রতিদিন ওর একটা করে চাই। তো শেষ হয়ে গেছে বলে আমি আজকে দিতে পারিনি, আর ও আমার কাছে এসে বায়না করছিল। তারপরে যে ভাত বসিয়ে দিলাম আর এদিকে রুটিও করছি, রুটির জন্য আটা মাখছিলাম। তো বেশি রুটি করব না, দুটোই রুটি করব। আজকে আমার যা একটা রেসিপি বানিয়েছিল, সেটা হলো পাকা আম দিয়ে দই ভাপা। তো যদি তোমাদের রেসিপিটা চাই অবশ্যই কমেন্ট করে জানিও, ভীষণ ভালো হয়েছিল খেতে, তোমাদেরকে শেয়ার করব।